আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে। তো আজকে ঘুরতে বের হয়েছি ইতালির আমাদের ক্যাম্পের পাশে সর্বোচ্চ একটি উঁচু পাহাড়, সেই পাহাড়ের উঁচু টিলার মধ্যে এসেছি। 2 দিন উঠতে গিয়ে ব্যর্থ হয়েছি, আজকে সফল হয়েছি। দেখেন আশেপাশের ভিউগুলা কি সুন্দর। দেখেন আসলেই অনেক সুন্দর পরিবেশ। এ জায়গায় পাহাড় পর্বত গাছপালা সবুজ সবকিছুই দেখা যাইতেছে, সব মিলিয়ে অনেক সুন্দর ঝর্ণা আছে। আসলেই ইতালি মানুষের স্বপ্নের দেশ, হাজারো ছেলে মেয়ের ড্রিম কান্ট্রি ইতালি। তো এই জায়গায় আরো সৌন্দর্য অনেক জিনিসই আছে যা আমরা দেখতে পাইনি। আসলে এমনি পাহাড়ের উপরে উঠছিলাম, তো অনেক দিন ধরে ট্রাই করতেছি যে পাহাড়ের উপরে উঠবো, আসলে উঠতে পারতেছি না। বিশাল বড় পাহাড়, পানি পিপাসা লাগে উঠতে উঠতে। তো সেই ক্ষেত্রে আজকে পানি নিয়ে আসছিলাম, তো 2 একবার উঠে ব্যর্থ হয়েছি। আলহামদুলিল্লাহ, এখন সফল হয়েছি। দেখেন অনেক দূর পর্যন্ত দেখা যায়, ওই পাশ দিয়ে ওইগুলা পাহাড়, ওইগুলাও পাহাড়। পাহাড়ের মধ্যেও এরা বাড়ি করছে, কি সুন্দর সুন্দর বাড়ি করছে। আর বিশেষ করে এদের রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দর। পাহাড়ের ভিতর দিয়েও অনেক সুন্দর রাস্তাঘাট এদের, কারণ এরা আসলে উন্নত জাতি বা উন্নত রাষ্ট্র, এই দেখলেই বোঝা যায়। ওই যে ওই জায়গায় আর কি একটা শহর, ওই শহরের পার্শ্ববর্তী অঞ্চলে আমরা থাকি। আমরা অনেক দূর এসে পড়েছি, ক্যাম্পে থেকে অনেক দূর। আমরা দেখা যাইতেছে সারাদিনই এদিক সেদিক ঘোরাফেরা করি, ক্যাম্পে তেমন থাকি না। আমি আমার ফ্রেন্ড মিলে আর কি ঘোরাফেরা করি। তো এটা পাহাড়ের এই জায়গার সর্বোচ্চ উঁচু পাহাড়, আর আমি যে ক্যাম্পে আছি এই ক্যাম্পের সর্বোচ্চ উঁচু পাহাড় এই পাহাড়। এই পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু ভয় পাই। এমনি আপনাদের অনেক দীর্ঘ পথ, আর দেখা যাইতেছে রাস্তাটা তেমন ভালো না, উঠতে উঠতে অনেক হাঁপিয়ে যায়। তারপরে আর কি উঠছি আল্লাহর রহমতে। তো দৃশ্য দেখার জন্যই উঠছি, সৌন্দর্য দেখার জন্যই উঠছি, যে আল্লাহ তাআলা কি সুন্দর পৃথিবীটা সাজিয়েছে। না জানি জান্নাত আরো কত সুন্দর। তো এগুলা দেখার জন্যই উঠেছি, যে কত সুন্দর দেখা যায় পরিবেশটা। আসলে এগুলা দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। দেখা যাইতেছে মনটা সত্যি একটা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে যায়। তারপর আরো সৌন্দর্য অনেক আছে যেগুলো আমরা এখনো দেখতে পাইনি। তো ইনশাল্লাহ সামনে আরো দেখবো। তো আসছি যখন ইউরোপে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবই আল্লাহ দেখাবে ইনশাল্লাহ। তো আপনারাও চেষ্টা করেন, ইউরোপে আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ একদিন কপালে থাকলে আসতে পারবেন। তো ওই জায়গায় আমরা গেছিলাম। এই জায়গায় সব এলাকায় মোটামুটি ঘোরা শেষ প্রায়। প্রতিদিন এদিক সেদিক ঘুরতে যাই আমরা। তারপরে এইগুলা দেখলে আর কি মনটা ভরে যায়, মনটা উদার হয়ে যায়। আসলে ঘোরাফেরা করলে মনটা সত্যি উদার হয়ে যায়। আর আমি বিশেষ করে ঘোরাফেরা লাইক করি, আমি অনেক ঘোরাফেরা করি। লিবিয়া থাকতেও ঘোরাফেরা করছি, কিন্তু লিবিয়ার একটা জীবন বন্দিশালার মতো একটা জীবন। আর ইতালিতে এমন একটা জীবন, আপনি যাই করেন না কেন কেউ কিছু বলবে না। আপনি এই পাহাড়ে সারা রাত থাকলেও কেউ কেউ কিছু বলবে না, বা এই রাস্তাঘাট যে সারা রাত ঘোরাফেরা করলেও কেউ কিছু বলবে না, কোনো চিন্তাই করবে না। একদম নিরিবিলি পরিবেশ। মানে বোঝাই যায় না যে আমি কোনো একটা দেশে আছি, ভয়ভীতি নিয়ে আসি, ভিন দেশে আছি। তো সেক্ষেত্রে সবাই ভয়ভীতি নিয়ে থাকে। এই দেশে আসলে ওরকম কোনো ভয়ভীতি নাই, সবাই সমানভাবে চলতেছে, ফিরতেছে, ঘুরতেছে, খাইতেছে। লিবিয়া থাকতে অনেক ঘোরাফেরা করতাম, কিন্তু ওই জায়গায় আপনার বন্দিশালার একটা জীবন, আতঙ্কের একটা দেশ লিবিয়া। আর এই জায়গায় কি সুন্দর পরিবেশ। তারপরে অনেক মানুষগুলো অনেক কেয়ার করে সবাইকে, ওরকম অন্যরকম ভাবে দেখে না। তারা খুব বিনয়ী। আর ওই এলাকায় আমরা থাকি, ওই এলাকায় আমরা বসবাস করি, আমাদের ক্যাম্প ওই এলাকায়। অনেক দূর চলে এসেছি ঘোরার জন্য, কারণ বিকেলে বের হই, সেই রাত 10টা 11টার সময় আর কি বাসায় ফিরি। এরকমই ভাবে প্রতিদিন ঘোরাফেরা করি এদিক সেদিক। আর সেই ইউরোপে যে কয়দিন ক্যাম্পে আসি, সে কয়দিন আর কি ঘোরাফেরা তো করবই। তো আশেপাশে দৃশ্য দেখানোর জন্য আপনার ভিডিওটি করা। এক ভাই বলছিল যে পরিবেশটা দেখানোর জন্য, তো সেক্ষেত্রেই আরও দেখাইলাম। সৌন্দর্য আমি উপভোগ করলাম। তবে আপনারাও ইনশাল্লাহ আসলে একদিন দেখতে পারবেন ইউরোপের সৌন্দর্যগুলো।
ট্রাই করেন, ইনশাল্লাহ আসতে পারবেন। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।